নমস্কার সকলকে। আজ আমি শীতের সবজি দিয়ে বানিয়ে নেব ভেজিটেবিল কাটলেট। তো আমি এখানে বিট গাজর নিয়ে নিয়েছি, তো গ্রেট করে নেব। তোমরা চাইলে এটা ছোট ছোট করেও কেটে নিতে পারো। তো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি একটি কড়াই বসিয়ে গ্যাসের ওভেন অন করে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন ও 4টে শুকনো লঙ্কা। তো ফোড়নে সুন্দর একটা স্মেল এসে গেলে এইবার দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা ও কাঁচা লঙ্কার গন্ধ যতক্ষণ না কাটে ততক্ষণ আমি কুক করে নেব। তো এবার দিয়ে দেব ভেজিটেবিলগুলো, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। গ্যাসের ওভেন হাই করে এটা কুক করে নেব। এইটা ততক্ষণ কুক হোক, আমি এদিকে একটা ভাজা মশলা ভেজে নেব। একটা কড়াইয়ে বসিয়ে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, ছোটো 5-6টা এলাচ, গোটা 2টো দারচিনি ও 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়িয়ে নেব। আমার ভেজিটেবিলটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা গ্রেট করে দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এবার দেব চিনি। আমি এখানে গোটা চিনি দিয়ে দিচ্ছি, তোমরা এটা গুঁড়ো করেও দিতে পারো। তো এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু যখন ভালো করে কোট করা হয়ে যাবে তখন দিয়ে দিলাম কিছু চীনাবাদাম, আর এখানে দেব ব্রেড ক্রাম্ব, যাতে এটা বাইন্ডিংটা ভালো হয়। তো এবার ভালো করে কোট করা আমার হয়ে গেছে। এবার ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। তো আমার ভেজিটেবিলের তরকারি তৈরি। এবার নামিয়ে নেব। এবার ভেজিটেবিলের তরকারিটা এরকম একে একে কাটলেট আকারে সব বানিয়ে নিয়েছি। এবার আমি কোট করার জন্য ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি। তো ময়দার ব্যাটারটা আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই এতে আমি ডিম দিয়ে নিই। তোমরা চাইলে এতে একটা ডিম ফাটিয়েও দিতে পারো। তো আমি ময়দা নিয়ে নিয়েছি ও নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার এটা একে একে সব কোট করে নেব। তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন তেল। তো রিফাইন তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেব কাটলেট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সুন্দরভাবে ফ্রাই করে নেব। দেখো কত সুন্দর মুচমুচে ভেজিটেবিল কাটলেট হয়ে গেছে। এটা গরম গরম সস স্যালাডের সাথে পরিবেশন করুন।